নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সপ্তম বেতন কমিশন রাজ্য সরকার কি আগামী বিধানসভা ভোটের আগে গঠন করবে? একটি বিখ্যাত অনলাইন চ্যানেলে এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, সেই খবর আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া ডিএ নিয়ে আপনারা জানেন, আমি সেই ভিডিও দিয়েছি। মন্ত্রী মানস ভূঁইয়া আশ্বাস দিয়েছেন যে মুখ্যমন্ত্রী অবশ্যই কর্মচারী দরদি, মুখ্যমন্ত্রী সময়ে সে সংক্রান্ত ঘোষণা করবেন। সেই সংক্রান্ত আমার ভিডিও দেয়া আছে, যে ডিএ নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে আশ্বাস দিয়েছেন মানসবাবু। এছাড়া এই অনলাইন চ্যানেলে আর কি আগামী বিধানসভা ভোটের আগে আর কি ঘোষণা হতে পারে সে ব্যাপারে কিন্তু বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে। আপনাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, যে খবরে নজর রাখছিলাম ডিএ নিয়ে, ডিএ কি বাড়বে? সপ্তম বেতন কমিশনও কি গঠিত হবে? বাংলা সরকারি কর্মীদের জন্য বড় খবর, জল্পনা তুঙ্গে, এইরকম শিরোনামে একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। এবং সেই খবরে বলা হয়েছে বিধানসভা ভোট আসন্ন বা বিধানসভা ভোট দুয়ারে, সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে এবার। আর অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেটাকে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বলা হয়, আপনারা জানেন। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা নিয়ে একাধিক দাবি সামনে আসছে। আসন্ন বাজেটেই নয়, পে কমিশনের ঘোষণা করবে রাজ্য সরকার, জল্পনা তুঙ্গে, এরকম শিরোনামে কিন্তু কিছু খবর বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল থেকে দেওয়া হচ্ছে। এছাড়া আপনারা জানেন বিভিন্ন যে সংবাদপত্রও রয়েছে, সেই সংবাদপত্রও কিন্তু এই নিয়ে আলোচনা চলছে এবং সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা হতে পারে, এরকম শিরোনামে সেই সমস্ত খবরগুলো বেরোচ্ছে। আপনারা জানেন যে ডিএ মামলার রায় এখনো সামনে আসেনি, বর্তমানে জাজমেন্ট রিজার্ভ রেখেছে সুপ্রিম কোর্ট। এদিকে এখনো সপ্তম পে কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার, ডিএ বৃদ্ধির ঘোষণাও নেই কিন্তু বহুদিন। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু ক্ষোভেরও সৃষ্টি হয়েছে, এমনটাও কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশঙ্কার কথা জানিয়ে দাবি করেছেন 2026 সালের 1 জানুয়ারি থেকেই নয়, বেতন কমিশন গঠনের কথা বলে দিতে পারে রাজ্য সরকার, হতে পারে ডিএ বৃদ্ধিও, যদিও বিষয়টা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপডেট মেলেনি। অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে ব্যাপারে রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি। এখন আলোচনার বিষয় এটাই যে কবে ঘোষণা হয়। তবে যেটুকু জানা গিয়েছে যে 2026-এর যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট যে ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় প্রকাশিত হবে, পেশ করা হবে, সেই ভোট অ্যান্ড অ্যাকাউন্টে হয়তো ঘোষণা করে দেওয়া হতে পারে। এর আগে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দুবার কিন্তু ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারও কি সেরকম কোনো পদক্ষেপ নেবে রাজ্য? সকলের নজর এখন সেই দিকে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে সরকারি কর্মীদের মনে অসন্তোষ পুষে রাখার যে কাজ, সেটা কিন্তু সরকার করবে না। কারণ এই সরকারি কর্মচারীরা ভোট পরিচালনা করবেন এবং তাদের একটা বড় অংশ ভোট পরিচালনা করবেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে যে সরকারি প্রকল্প, বিভিন্ন যে প্রকল্প, তার সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাদের বিশেষ ভূমিকা রয়েছে। বলা যায় তাদের ভূমিকাটাই হচ্ছে মেন। সরকারি কর্মচারীদের ভূমিকা অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু মানুষের কাছে পৌঁছায়। এই আবহে সম্প্রতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, যিনি আবার কর্মচারী ফেডারেশনের কিন্তু সভাপতিও বটে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠনের সভায় মন্ত্রী মানস ভূঁইয়া কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সরকার খুব ভালোভাবেই জানে যে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা রাজ্যের
সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। এইভাবে কিন্তু সরকারি কর্মচারীদের তিনি নানা ভূমিকার কথা মন্তব্য করেছেন সেচমন্ত্রী, যিনি কর্মচারী ফেডারেশনের সভাপতি। তিনি আরও একটি মন্তব্য করেছেন, বলেছেন সরকার চোখ বন্ধ করে নেই। কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, ডিএনএ তাদের দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। রাজ্যের আর্থিক সংগতি এবং সুযোগ সুবিধা অনুযায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও মন্তব্য করেছেন মানস ভূঁইয়া। এবং এই বিশেষ ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য, মানস ভূঁইয়ার যে মন্তব্য, সেটা ইঙ্গিতপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং মন্ত্রীর সাম্প্রতিক আশ্বাসবাণীতে সরকারি কর্মীদেরও কিন্তু বুকে জল এসেছে, অর্থাৎ সরকারি কর্মীদের বুকে একটা শ্বাস তাদের এসেছে বা তাদের কাছে একটা আশ্বস্ত তারা হয়েছেন। এখন দেখার যে রাজ্য সরকার কবে এই ঘোষণা করে। তার কারণ আপনারা জানেন যে বিধানসভা ভোট আসন্ন। ইতিমধ্যেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আমার সেই ধরনের একটি ভিডিও দেওয়া আছে, দেখবেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ ভাতার জন্য রাজ্য সরকার কিন্তু রেলের যে টিকিট, কি বলে আপনার প্লেনের যে টিকিট, সেটা কিন্তু রাজ্য সরকার পুরোটাই বহন করবে, এরকম কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমার সেই ধরনের ভিডিও দেখবেন দেওয়া আছে, সেই বিস্তারিত ভিডিও আপনারা দেখে নেবেন। রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে। এদিকে ডিএ মামলা রায় সুপ্রিম কোর্ট রিজার্ভ রেখেছে, সেটাও আপনারা জানেন। আজ সোমবার ফের শীর্ষ আদালত যদি খোলে এই মামলা রায়দান হবে কিনা, অর্থাৎ এটা সোমবার প্রকাশিত হয়েছিল বন্ধুরা এই প্রতিবেদনটি, সেই জন্য সবার নজর থাকবে। যদিও আমরা জানি সোমবার দিন কিন্তু এই ধরনের কোনো রায় কিন্তু ঘোষিত হয়নি। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে জানুয়ারি মাসের মধ্যে ডিএ রায়দান চূড়ান্ত হতে পারে। সত্যি হয় কিনা সেটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, সেটা কিন্তু 100% একেবারে বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে। বন্ধুরা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক করবেন কবে তারা মামলাটা রাখবেন, তাদের উপর নির্ভর করছে। কিন্তু যাই হোক, আপাতত মামলাটা কিন্তু শুনানি পুরোপুরি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র রায়দান রিজার্ভ রেখেছে, সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট। যে কোনো দিন তারা কিন্তু রায় ঘোষণা করতে পারে। তার আগে ডিএ নিয়ে মন্ত্রী মানস ভূঁইয়া যে মন্তব্য করেছেন, সেটা নিয়ে কিন্তু কর্মচারীদের মনে একটা আশার সৃষ্টি হয়েছে। এমনটাই কিন্তু এই বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আশা করি খবরটাতে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই এই চ্যানেলে নজর রাখুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। যে কোনো অথেন্টিক খবর, যে খবর অতি দ্রুত কিন্তু আমি আপনাদের সামনে পৌঁছে দেব। ভালো থাকবেন সবাই।